الحمد لله كله ذكره وشده سره وعلانيته وأوله وآخره صغيره وكبيره ما لله بجلال وجهه وعظيم سلطانه حمدا خالدا مع خلوده دائما مع دوامه لا منتهى دون علمه ولا منتهى دون معصيته والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى لواء الحمد بيده يوم القيامة شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال جل جلاله شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم وقال رسول الله صلى الله عليه وسلم عن الله تبارك وتعالى الصوم لي وأنا أجزي به أو كما قال عليه الصلاة والسلام मेरे अज़ीज़ों मेरे दोस्तों मेरे भाइयों रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रमजान आसार आगे साहबाए किराम रज़ियल्लाहु ताला अन्हुम अजमाइन একত্রিত করে বহু গুরুত্ব সহকারে রমজানের তাৎপর্য বুঝাইতেন এটা দ্বারাই বোঝা যায় যে রমজান কতটুকু তাৎপর্য। আরেকটা ইংরেজের দ্বারাও বোঝা যায় রমজানের জন্য পুরা এক বছর জান্নাতকে সাজানো কতটুকু গুরুত্বপূর্ণ মাস যেটার জন্য পুরা এক বছর আগে থেকে জান্নাতকে সাজানো হয়। এটা দ্বারা রমজানের তাৎপর্য বোঝা যায়। যদি তাৎপর্যময় না হতো তাহলে জান্নাতকে কেন সাজাইতে থাকতেন। দ্বিতীয় রমজানের গুরুত্ব এটা দ্বারাও বোঝা যায় যে গুরুত্বপূর্ণ রমজান পাওয়ার জন্য সবচেয়ে বড় বাধা যেটা সেটা হলো শয়তানের বাধা। বিদায় রমজানের চাঁদ উঠতে দেরি শয়তানকে আবদ্ধ করতে দেরি করেন না।
এটা দ্বারাও বোঝা যায় রমজানের তাৎপর্য কতটুকু। কিন্তু আসল কথা তো এটাই যে যাদের জন্য সবকিছু করা হইল তারা রমজানের তাৎপর্য বোঝে কিনা এটাই হল বিষয়। যাদের জন্য এত কিছু করা হইল তারা রমজানের তাৎপর্য বোঝে কিনা, গুরুত্ব বোঝে কিনা, মহত্ব বোঝে কিনা, বরত্ব বোঝে কিনা, সুবর্ণ সুযোগ মনে করে কিনা, গুরুত্ব দেয় কিনা, কাজে লাগায় কিনা, এটা হলো বড় বিষয়। সবকিছু করলাম, যাদের জন্য করলাম ওনারই রাজি না। বাজার হইল, ফল ভাড়া করা হইল, বাবরচি ঠিক করা হইল, সদায় গদায় করা হইল, কিন্তু নিজেও রাজি না, ছেলেও রাজি না। সব কথা সমস্ত কিছু করলেন বটে, কিন্তু যাদের জন্য করলেন তারা যদি গুরুত্ব না দেয়, তারা যদি মূল্যায়ন না করে, কাজে না লাগায়, সুযোগ মনে না করে, গুরুত্ব বোঝানোর তো 100 পয়েন্ট দেওয়া যাবে, 100 পয়েন্ট দেওয়া যাবে, সেঞ্চুরি পুরা করা যাবে। রমজানের গুরুত্ব বুঝেছে তোমাদের জন্য আমি কি জিনিস দিলাম, কিন্তু কথা পুরোপুরি এটাই আসবে যার জন্য করলাম সে বোঝে কিনা। সেই যদি না বোঝে কোনো লাভ হইল না। এটাই সত্য যে আমরা বুঝি কিনা। আমরা বুঝি কিনা যে রমজান জিনিসটা কি। শতভাবে সান্ত্বনা দিলেন। যদি কোরআনে দেখি কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা লাযীনা মিন ক্বাবলিকুম, প্রথম সান্ত্বনা দিয়েছেন যে তোমাদের উপরে একা না, তোমাদের উপরে চাপায়া দিলেন, তোমাদের পূর্বের লোকদের উপরও ছিল। প্রচলিত জিনিসই তোমাদের সামনে রাখছে, অপ্রচলিত জিনিস না। প্রথম তো সান্ত্বনা দিলেন, কেন দিলেন এটাও বলে দিলেন। শারীরিক ভাবে, আধ্যাত্মিক ভাবে, শারীরিক ভাবেও রমজান একটা মানুষের জন্য প্রযোজ্য ছিল, দরকার ছিল। এটা এখনকার বিজ্ঞানও বলে, যার কারণে ডায়েট কন্ট্রোল ওইখান থেকেই আসছে। ডায়েট কন্ট্রোল যে বলে এটা এখান থেকেই আসছে। শরীরের জন্য যে এটা প্রযোজ্য, দেহের জন্য যে এটা দরকার, শারীরিক দিক দিয়া, এটা বিজ্ঞান এখন অক্ষরে অক্ষরে স্বীকার করতেছে। স্বীকার যদি না করতো তাহলে মানতাম, কিন্তু বিজ্ঞান এখন স্বীকার করতেছে যে শারীরিক ভাবেও রোজার দরকার, নাহলে ডায়েট কন্ট্রোল কেন হবে। আল্লাহর মেহেরবানি যে আল্লাহ শারীরিক ভাবে সুস্থতা দেওয়ার জন্য, যদিও বিজ্ঞান এটার নাম দিছে ডায়েট কন্ট্রোল, যদিও বিজ্ঞান এটার নাম দিছে অটোফেজি,
শরীয়ত নাম দিয়েছে রোজা রমজান, শরীরের জন্য দরকার ছিল, এই জন্য বিজ্ঞান একটা স্বীকৃতি দেয়। যদিও শরীয়ত বলছিল সপ্তাহে 2টা রোজা রাখো, পারি না আমরা। বলছিল মাসে 3টা রাখো, তাও পারি না। তো বলছে বৎসরে 1 মাস রাখো, শরীরের জন্য লাভবান। আর এটাকে পরীক্ষা নিরীক্ষা করে বিজ্ঞান, যখন আমরা বিজ্ঞানকে কোরআনের চেয়ে হাদিসের চেয়ে বেশি মানি, সমাজ এখন বিজ্ঞানকে মানে, সমাজ এখন সায়েন্সকে মানে। সায়েন্সও প্রমাণ করতেছে যে রোজা শরীরের জন্য দরকার, শারীরিকভাবে। যার কারণে চিকিৎসা বিজ্ঞান এখন শুরু করতেছে ডায়েট কন্ট্রোল, আর এটার খুব প্রচার চলতেছে, প্রসার চলতেছে। 1400 বছর আগের থেকে দিক নির্দেশনা ছিল, সপ্তাহে 2টা রোজা রাখো, 5 দিন খুব খাও, 2 দিন খাও না, মাসে 3টা রাখো, 13, 14, 15 অথবা 15, 16, 17 বেজোর সময় 3টা রাখো। এটা যদি না পারো তাহলে বৎসরে 1 মাস রাখো, শরীরের জন্য উপকারী। ময়লা শুধু উপরে জমা হয় না, ভিতরেও জমা হয়। সারাদিন যে ফিসলা ফুসলা খান, শরীরের ভিতরেও জমা হয়। যা পাই তাই মানতে থাকি, তাই খাইতে থাকি, শরীরের ভিতরেও যায় জমা হয়। এটাকে ক্লিন করার জন্য দরকার আছে। শারীরিকভাবে রোজা যেরকম উপকারী, আধ্যাত্মিকভাবে রোজা আরো উপকারী। আধ্যাত্মিক শুদ্ধিটা দরকার। এটা গত জুমায় বলতেছিলাম যে রোজার মকসদই হল, উদ্দেশ্যই হল ভিতরে এক ফিল্টারকে সেট করা, এটাকে তাকওয়া বলে। এই বোঝার উদ্দেশ্য, তাকওয়া সেট করো। লাভ কি হবে এটা তো পরের কথা, সহজ ভাষায় বুঝাইতে চেয়েছিলাম যে তাকওয়া ওটা ওই ফিল্টারকে বলে যে গুনাহ করার আগেই সিগন্যাল দেয়, পাও কিন্তু গুনার দিকে যেতেছে, হাত কিন্তু গুনার দিকে বাড়তেছে, চক্ষু কিন্তু গুনার দিকে উঠতেছে, কান কিন্তু গুনার জিনিস শুনতে চাইতেছে, মন কিন্তু গুনার জিনিস ভাবতে চাইতেছে। অঙ্গ গুনার দিকে বাড়লেই সিগন্যাল দেবে যে না, গুনা গুনা গুনা। এখন নতুন টেকনোলজি চলে আসছে, দেখেন না, সামান্য প্রত্যেকের ঘরে এখন আছে। আমি তো ছুটা যায়, কি বলে এটাকে, ছুটা যায় বন্ধ করতে হতো বিদ্যুতের, কি জানি এটা মেইন সুইচ বন্ধ করতে হইতো। এখন আর মেইন সুইচ বন্ধ করতে হয় না, শর্ট হইতে দেরি, সার্কিট করে যেতে দেরি হয় না, সার্কিট করা যায়। কোথাও ফায়ার হইতে দেরি, সার্কিট করতে দেরি হয় না। অধিকাংশ ঘরেই এখন আছে না নাই? আপনার তো ঘরে টোরে মনে হয় নাই।
মানুষকে দেখায় দিছে, এখন আর মেইন সুইচে দৌড়ে বন্ধ করতে হয় না। এদিকে ফায়ার হবে, ওদিকে সার্কিট পড়ে যাবে, বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে। তাকওয়া এটার নাম। এরকম একটা মেশিন লাগা, এটার দ্বারা কোনো অঙ্গ গুণার দিকে উঠবে না, প্রথমত উঠবেই না। আর যদি লো কোয়ালিটির মেশিন লাগাইতে চান, এটা হলো দ্বিতীয়। গুণা হয়ে গেলে আর শান্তি থাকতে দিন, যতক্ষণ তওবা না করে ততক্ষণ পর্যন্ত সে আরাম পাবে না, অস্থিরতা ফিল করবে। আর তওবা করলো তো শান্তি লাগবে, তওবা হয়ে গেছে। এটা হলো লো কোয়ালিটির মেশিন। তাকওয়া এটা না, যদিও তাকওয়ার শাব্দিক অর্থ ভয়, জ্ঞানের জন্য বলতেছি যে ওই মেশিন ভিতরে ফিট করা, অঙ্গের উপরে ফিট করা, কোনো অঙ্গ গুণার দিকে যাওয়ার আগেই সিগন্যাল আসবে। অথবা যদি ভুলে গুণা হয়েও যায়, সাথে সাথে তওবা করবে। ইয়াতবাউ সাইয়্যাতাতুল হাসানাহ, গুণা একটা হলেও নেকি 10টা করবে, যাতে ক্রস হওয়ার পরেও ব্যালেন্স থেকে যায়। তাকওয়া অর্জন করাই হলো বোঝার মেইন উদ্দেশ্য। আবার তাকওয়ার সাথে সাথে রোজার উদ্দেশ্য হলো এটা ভালোবাসার কারণে। এটা শুধু একমাত্র ভালোবাসার কারণে। এই উম্মত ভালোবাসার পাত্র। শত দিব্যি আল্লাহ প্রমাণ দিছে যে এই উম্মতের সাথে আল্লাহর ভালোবাসা কত। কিন্তু একটা কথা তো এখানেও আছে যে উম্মত এটা অনুভব করে কিনা যে আল্লাহ আমাকে ভালোবাসে। একজন একজনকে ভালোবাসলো, কিন্তু যাকে ভালোবাসলো তার ভিতরে অনুভূতি নেই যে আমাকে উনি ভালোবাসে। হয় এরকম কখনো কখনো হয়, না হয় না, অনুভূতি নেই সে আমাকে ভালোবাসে। আল্লাহ আমাদেরকে ভালোবাসে বটে, কিন্তু আমাদের অনুভূতি আছে কিনা আল্লাহ আমাকে ভালোবাসে। উদাহরণ দিলে অনেকগুলো দেওয়া যাবে, কোরআন হাদিস থেকে, গল্প না। আল্লাহ যদি ভালো নাই বাসতেন, এদের প্রথম 15 বছর আপনার মাপ কেন করতেন? 15 বছর মাপ কেন করতেন? ওই 15 বছর কি আপনার উপরে বাজেট ব্যয় করে নেই? বাচ্চাকালে থাকতে আপনার উপরে কি বাজেট ব্যয় করে নেই? বাজেট তো সমমানে ব্যয় করতেছে। অক্সিজেন নিতেছি, বাচ্চাও নেয়, ফুলাও নেয়। যদি কিনা ব্যয় করতে হইতো তাহলে বাচ্চার জন্য মা বাবা কিনতে হইতো, নিজের জন্য তো কিনতে হইতোই, বাচ্চার জন্য কিনতে হইতো। এটা কি ব্যয় হইতো না? ওই ব্যয়টা কে করে? আপনি বলবেন আল্লাহ কি কিনে না কোথায় ব্যয় করে? সব সিস্টেম তো আপনার বুঝে আসতে হবে না, কিন্তু প্রযুক্তির সাথে মিলাইলে বুঝে আসে। অক্সিজেন কিনা ব্যবহার করলে বোঝা যায় যে পার ডে কত টাকা যায়। প্রথম 15 বছর মাফ করে দিয়েছেন, আপনার 15 বছর মাফ করলেন, তারপরে মাফ করলেন কেন?
যতক্ষণ ঘুমানো থাকি ততক্ষণ মাপের ভিতরে থাকে, সেই ঘুম যত লম্বাই হোক। বহুত মানুষ দুনিয়াতে আছে এখনো ঘুমাইতেছে। সৌদি যুবরাজি আছে 27 বছর ধরে ঘুমে আছে, এক টানা হয়ে গেছে 27-এর উপরে, 28 হয়ে গেছে। দেখেন নেটে সার্চ দিয়ে খবর নেন, হাসপাতালে 28 বছর ঘুমাইতেছে। ওই গোলাম তো বলে না কলম ওর বিরুদ্ধে যাবে, বিরুদ্ধে যাবে না। যদি ঘুমের থেকে নাও ওঠে বাস কলম ওর বিরুদ্ধে যাবে। এটাও তো মা, এটাও তো ভালোবাসা। উচিত তো ছিল মানুষ অপরাধটাকে বড় করে দেখে, ঠিক না? কি বলে? কর্মচারী না বইলে একদিন 10 টাকা নিয়ে নিল, ঠিক না? যুগ ধর আপনাকে কামায়া দিছে, একদিন অবচরে 10 টাকা উঠে নিয়ে নিছে, আপনার চোখে পড়ছে, আপনার চাকরিতে বের করে দিছে। এটাই তো করেন, ঠিক না? না করে না? আপনার অপরাধটাকে বড় করে দেখবেন, ঠিক না? আল্লাহ তো আপনার আমার অপরাধটা বড় দেখবেন না, গুনাহ একটাই লেখেন, নেকিকে 10টা লেখেন। সারা বছর ভালো করলো, একদিন আপনার চোখে একটু উল্টা পড়লো, আপনি সারা বছরের তারে ভুল বানায় দিয়া মা বাপ 14 গোষ্ঠী এক করে ফেলেন, করেন না? আমরা তো এই সমাজেই থাকি, দেখি তো সারা বছর ভালো করছে, একদিন একটু উল্টা করছে, চোখে পড়ে গেছে, মা বাপ 14 গোষ্ঠী এক করে ফেলছে, আবার কার ধাক্কাও দিয়ে দিচ্ছে, ঠিক না? মানুষ অপরাধটাকে বড় করে দেখে, আল্লাহ তো আপনার গুনাহটাকে বড় করে দেখবো না, এক লিখবো, এক। নেকিটাকে কি করলেন? 10 পত্রিকা, 10 হইল তো মনকে বুঝেই না, 10 যদি হইতো তো কোরআনে 100 কথা করতে আসলো। মিয়াতুল হাব্বা করতে আসলো, সাবা সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন, মিয়াতুল হাব্বা 100 করতে আসলো, আবার 700 করতে আসলো। আবার বেকারে হিসাব করতে আসলো, এটা তো আসার কথা ছিল। মানুষ তো উল্টাকে বড় করে দেখে, ঠিক না? ঠিক কি বলেন? সারা সময় ঠিক মতো এলো, একদিন একটু 2 মিনিট দেরি হলো, আপনি ওটাকে বড় করে দেখবেন। আমরা তো মাঝে মাঝে দেখি, বললে তো আবার কমিটি ওরা চেতা যাবে, এই কমিটি না, বাংলাদেশের মসজিদের কমিটি দেখি তো 2 মিনিট ইমাম সাহেবের দেরি হয়েছে, 5 জুলাই শুরু। আল্লাহ তো গুনাহটাকে বড় করে দেখলো না, কি ভালোবাসা না? নেকিটাকে বড় করে দেখো, নেকিটাকে ভালোবাসলো বিদায়, তোমার সব ভালোবাসার প্রমাণ। আলো দেখানো যায়, দেখাইতে গেলে জীবন শেষ হয়ে যাবে, দেখানো শেষ হবে। তবে এক জায়গায় দেখলে আপনি সবগুলো পাওয়া যাবে, এক জায়গায় আল্লাহ রাসূলের মাধ্যমে জানাইছেন,
যে মা বাবার মমতা সন্তানের জন্য সারা দুনিয়ার গুলো যদি এক করো, তো যতটুক না হবে আমি বন্দাকে 170 গুণ বেশি ভালোবাসি। আমার মেসাল দিয়ে বুঝেছেন, মুসলিম শরীফে মেসাল আছে, হাদিস আছে, হারায় গেছে যার উপরে সবকিছু ছিল, মরুভূমিতে পানি ছিল, খাওয়া ছিল, সব প্রয়োজনীয় জিনিস উটের ভিতরে বাধা ছিল, হারায় গেছে, নৈরাশ হয়ে ঘুমায় গেছে যে মৃত্যু অনিবার্য, আমাকে লড়াচড়া করে লাভ নাই, আমি এনে ঘুমায় থাকি, মৌত যেন আইসা আমাকে সঠিক জায়গায় পাওয়া যায়। ঘুমের দিকে উল্টা দেখে উঠ মাথার কাছে দাঁড়ানো, পুরো সার্কিটই উল্টে গেছে, খুশির ঠেলায় সার্কিট সার্কিট বোঝেন তো, বোঝেন না, দেখেন না পাঙ্খা বাতাস নিচে লাগতেছে, সার্কিট গেছে, ঘুরায় দেন বাতাস উপরে চলে যাবে, আপনি নিচে বসে খালি তাকাইতে থাকবেন। ওই ব্যক্তিরও সার্কিট উল্টে গেছে, আল্লাহকে বলতেছে আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। মুসলিম শরীফে আছে আনতা আবদি ওয়া আনা রব্বুক, পুরো উল্টে গেছে সার্কিট, খুশির ঠেলায়। আল্লাহ বলতেছে আল্লাহু আফরাহু, আমি এর চেয়ে বেশি খুশি হই পুরা বান্দা যদি আমার কাছে এসে পাওয়া। একবারে মুসলিম শরীফের শুরু দিয়ে আছে, সব ভালোবাসার প্রমাণ, ভালোবাসার প্রমাণ। ওই যে একটু আগে বললাম, যাকে ভালোবাসি তারও তো অনুভূতি থাকতে হবে যে আমাকে ভালোবাসি, কি বলেন? তার যদি অনুভূতি না থাকে যে আমাকে ভালোবাসে, তাহলে ভালোবাসা তো কি নাই, পাইসেও লাভ নাই, প্রকাশ করেও লাভ নাই, কিন্তু আমার ভিতরে তো অনুভূতি নেই, ঠিক না? কি বলেন? অনুভূতি যদি থাকতো তাহলে তো এটাই সত্য হইতো। কথা অন্যদিকে চলে যেতেছে, বোঝানোর জন্য বলতেছি, তাহলে তো আল্লাহ রাসূলের কথাই সত্য হইতো। একটা স্বামী স্ত্রী ভরণ পোষণ, ঘর বাড়ি, সুখ শান্তি, অসুখ বিসুখ, সব কিছু বেয়ার করে কে? ঠিক না? এটা করতে যে বিবি বাল বাচ্চা, এটার জন্যই তো করে একটা পুরুষ, ঠিক না? সত্য তো। বাহিরে কত অপমান সহ্য করে, যারা এখানে চাকরিজীবী আছে, বিশেষ করে প্রাইভেট, সরকারি না, যারা এখানে প্রাইভেট চাকরি করে, এরা ডেলি সারা মাস সারা বছর কত অপমানিনা সহ্য করে। মাঝে মাঝে আমরা দেখি তো, মাঝে মাঝে আমরা দেখি কত অপমান সহ্য করে। না, কার জন্য? পরিবারের জন্য। পরিবারের জন্য তো, ঠিক না? আল্লাহ রাসূলকে এসে মেয়ে জিজ্ঞেস করছে, বিয়ে হইতে চলছে, স্বামীর ভক্ত জানি না, বেটি সবকিছু যে বহন করবে, সমস্ত গায়ে যদি ফোড়াও হয়, সব জায়গার থেকে ফাইটা যদি পুজো বা লিখতে থাকে, তুই যদি চিপ্পা দিয়ে চেকটাও পরিষ্কার করিস, তারপর স্বামীর হক আদায় হবে। আরেকটা হাদিস যদি বুঝি দিলে হয়তো কাজে লাগতে পারে। আমরা রাসূল বলছে, আমার তো আমাদের আইনা সুবিধা দিয়ে আমার তো নিসা আইনা সুজুদনা দিয়ে সোয়াদ। আল্লাহ ব্যতীত কাউকে যদি সেজদা করার হুকুম হইতো, তাহলে মেয়েদেরকে হুকুম হইতো যে স্বামীর পায়ে
দেশের কারো বলেন, তার তুলনায় আমাদের পরিবারের লোকজন, পরিবারের কর্তার মূল্যায়ন কতটুকু করে? করে না কেন? সে বোঝে না, সেটা অনুভবই করে না। সে কি অনুভব করে না। করে না। আল্লাহ যে আমাদেরকে ভালোবাসে, আমরা এটা অনুভব করি না। ঠিক। আমরা এটা অনুভব করি না। অথচ কতগুলো তো দেখাইলাম, একটা দেখাইলেই তো হইতো, কিন্তু আমি তো 2-4-10টা দেখাই দিলাম যে আল্লাহ কতটুকু ভালোবাসে। তো রোজার উদ্দেশ্য ছিল শারীরিক এবং আধ্যাত্মিক। শারীরিক যেন সুস্থ থাকে, আবার আরেকটা উদ্দেশ্য ছিল, একটা উদ্দেশ্য ছিল সেটা হলো রমজান যত সুন্দর হবে সারাটা বছর এরকমই সুন্দর হবে। রমজানটা যত সুন্দর হবে সারা বছর ওরকম সুন্দর হবে, ওরকমই হবে। রমজান যেরকম কন্ট্রোল ছিল সারা বছর এরকম কন্ট্রোলে থাকে, অঙ্গ প্রত্যঙ্গ এরকম কন্ট্রোলে থাকে। রমজানে যেমন কন্ট্রোলে ছিল, যদি আমি রাখি, যদি না রাখি তাহলে তুই আগের মতোই। তো রমজান বড় গুরুত্বময় মাস, যেটা বুঝাইতেছিলাম যে ভালোবাসার কারণে 1 মাস, কিন্তু তাকাইলে দেখা যায় 1 মাস না, হাজারো মাস। বরং মাস বলে ভুল হবে, হাজারো বৎসর এটার ভিতরে রাখা। বলা যেতে পারে শর্ট প্যাকেজ, শর্ট প্যাকেজটা কিন্তু শর্ট, প্যাকেজটা সারা জীবনের জন্য একটা শর্ট প্যাকেজ ধরা দিল, এটা করলেই সারা জীবনের জন্য হয়ে যাবে, সারা জীবনের জন্য হয়ে যাবে। তো আবারও এখানে ওই কথাই মূল্যায়ন করতে তো হবে, না করলে হবে করতে কাজ। আমাদের কর্ম, আমাদের সবকিছু এটাই বোঝায় যে আপনি যতই দিতে চান আমরা নিতে চাই না, আপনি যতই দিতে চান আমরা নিতে চাই না। আমরা তো যেটুক পাইছি ওটুকুই খুশি, দুনিয়া নিয়েই আমরা খুশি, দুনিয়া নিয়েই আমরা ব্যস্ত। সত্য কথা এটা, সত্য কথা এটা যে মুমিন মুসলমান উম্মতে মুহাম্মদী রমজানে কাজ করবে, রমজানে কাজ করবে, রমজানে কাজ করবে। এটা আসলে যুক্তিতে আসে না, যুক্তিতে আসে না। রমজানে সে কাজ করবে, এটা যুক্তিতে আসে না। আপনি কোনো যুক্তি দিয়া তর্ক দিয়া বুঝাইতে পারবেন না সে রমজানে কাজ করবে কেন। একটা মাস তো আল্লাহ নিজের জন্য চায়া নিছিলেন, কেন বলতেন না সোমলি, সোম বলতে এটা বুঝিয়েছে রমজানটা আমার জন্য, বদলা
কথাটা আমি নিজে স্মরণ দিব, আমি স্মরণ দিব। এটা লেখাইতে গেলে তোমাদের কাছে সংখ্যা নেই, আবার হইতে গেলে হইতে এটাও পারে যে লেখাইতে যদি যাই তো তোমরা এত কাগজ পাবে কোথায়? এত কাগজও নেই, দ্বিতীয় এত সংখ্যাও নেই। রমজান মাসটা নিজের জন্য নিছি না, 11 মাস আমি তোমাকে ফ্রি সার্ভিস দিছি। আমি তো দেখাইলাম 11 মাস ফ্রি সার্ভিস না। আপনি কি অক্সিজেন কিনেন? আপনি কি ডেলি কিডনি ডায়ালিসিসের বিল দেন? কিডনি তো ডেলি সপ্তাহে তো ডায়ালিসিস হয়। আপনি কি পার শ্বাসে বিল দেন? আপনি কি খাওয়া স্বাদ টেস্ট করার বিল দেন? না গ্রাম টেস্ট করার বিল দেন? না এক একটা অঙ্গ প্রত্যঙ্গ যে চলমান যেটাকে ব্যয় করে আপনি কামান, আপনার অস্তিত্ব আছে যেখানে আপনার কামাই আছে। অস্তিত্ব না থাকলে আপনার সুস্থতা আছে তো কামাই আছে। সুস্থতা যদি না থাকতো, আপনার ব্রেন আছে যেখানে কামাই আছে। আপনার যদি ব্রেন না থাকতো, জানতো না মাঝে মাঝে যাইয়ের কাছে দিকে, জানতো না যাইবেন কক্সবাজার, ঠিক না? জুতা দেখার লেগে, ঠিক না? জুতা বোঝেন? যে বুড়াও জুতা দেখায়, মনে বোঝেন না? সারা বাংলাদেশ যায় তো, রং বিরঙ্গের যায় না। শরীরটা না পুরো হয়েছে, মনটা তো পুরো হয় নাই, তো পুরাও বারবার তাকায়, ঠিক না? তো দেখলে পুরারে জুতাটা লম্বা করে দেখায়, আপনার খাটাস এখনো ভালো আস নাই। সারা বছর আপনাকে ফ্রি সার্ভিস দিল, ঠিক না? কে দিল? যদি শরীরটা চালাইতে হতো প্রযুক্তি দিয়া, প্রযুক্তি বিজ্ঞান 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 টেকনোলজি বলতে বলতে গলা শুকায় দেয়। যদি এটা চালাইতে হতো তাহলে বুঝতেন কত দামে কত চাল। আল্লাহ বলে সারা বছর তোকে আমি ফ্রি সার্ভিস দিই, একটা মাসি তো তোর কাছে চেলাম, তুই এক মাসে কাম করস কি দিয়া? কি করা? কাজ করার জন্য এনার্জি দিছে কে আপনাকে? সুস্থতাকে দিছে, সবকিছু খেয়ে আর করতেছে। একটা মাসে বুঝেছিলেন আপনার কাছে, আমার কাছে। এই যুক্তিতে তো মনে হয় যে না, রমজান মাসে মুসলমানের কাজ করা উচিত না। সে তো 1 তারিখে রোজার চাঁদ উঠার আগেই দোকানে তালা দিবে, ফ্যাক্টরিতে তালা দিবে, সারা দুনিয়াকে জানায় দিবে এই মাস আমাদের না, এই মাস আমার ব্যবহারের না। এটা যিনি আমাকে অস্তিত্ব দিছে উনি নিয়ে নিছে একটা মাস, আমি একটা মাস ওনাকে দিয়ে দেব। যুক্তি এটা বলে, তর্ক এটা বলে। যদি আপনার কাছে বিবেক থাকে তো আপনি আমার কথা বুঝবেন, আর যদি না থাকে তো বুঝবেন না, তাহলে আপনার বুঝে আসবে না। বিবেক শূন্য হলে, বুদ্ধি শূন্য হলে, উল্টা বিদ্যা হলে, বিদ্যা যদি সঠিক না হয় আপনার বুঝে আসবে না। উচিত ছিল 1 মাস, আর যদি কাম করেও তাহলে ওই ওরকম যেরকম বলছিলাম যে নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করে কিন্তু জান্নাত কামানোর জন্য করে, যে দামে কিনা ওই দামে বিক্রি। তাহলে আপনাকে একটা কথা যুক্তি দিয়ে বোঝেন, 1 ডোব পানি দিয়ে জান্নাত কিনা যায়। এক ডোব কত ঠিক? অল্প
অল্প কতটুকু আমারটা বোঝেন, সহজে বুঝবেন না, এটা খালি অল্প এতটুকু কতটুকু করে থাকবে। মুখে যতটুকু পানি ধরে এটার নাম হলো এক বুক। ঠিক। এতটুকু পানি দিয়ে জান্নাত কিনা যায়? তাহলে তো এই মহল্লার বিত্তশালী আলারা, বাড়ি আলারা বাড়াটিয়াদেরকে বুক দিত, বলতো খবরদার আমার বাড়িতে থাকতে হলে 1 মাস ইফতারি পাকানো যাবে না। আরে কেন? বলবে 11 মাস ভাড়া নিছি, 1 মাস আমি ইফতারির প্যাকেট পাঠাবো, এটা খাবি। কেননা আমার জাহান্নাম থেকে মুক্ত হওয়া দরকার, ঠিক। জান্নাত নেওয়া দরকার। কোন বাড়িওয়ালা বাড়াটিয়ার ইফতারি পাকাইতে দিত না। মহল্লার ধনী গরিবদেরকে ইফতারি কিনতেই দিত না। কেননা এক ঢোক পানি দিয়ে যদি জান্নাত নেওয়া যায়, এই সুযোগকে ছাড়ে? চুক্তি দিয়ে বোঝেন আমারটা। বলেন কোন বাড়িওয়ালা বাড়াটিয়া করে বুক করছে? কোন মহল্লার সিন্ডিকেট? তো এখানে হতো মহল্লায় 10 জন টাকাওয়ালা আছে, 10 জন মিলে সিন্ডিকেট হতো। হয়তো একজন বলতো পুরা মহল্লা আমার বুক, তাইসা বলতো ভাই পায়ে ধরি, চল আমরা 10 জন মিলে করি। সিন্ডিকেট তো বাজারে হতো না, এখন সিন্ডিকেট